সালাম সাইফারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুসালাম জানাচ্ছি সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। সাহারার 4টি কোঅপারেটিভ সোসাইটির বিনিয়োগকারীদের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিভাবে সাহারা রিফান্ডের মাধ্যমে টাকা ফেরত পাবেন তা দেখাবো সম্পূর্ণভাবে আমি এই ভিডিওতে। দীর্ঘ প্রতীক্ষার পর সাহারা রিফান্ড পোর্টাল চালু হয়ে গিয়েছে। এবার সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, সাহারান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের লগ্নিকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য এবার অনলাইনে আবেদন করতে পারবেন। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে যাদের ক্লেমের অ্যামাউন্ট 10,000 টাকা কিংবা 10,000 টাকার চেয়ে কম তাদের টাকা ফেরত দেওয়া হবে। আবার যাদের ক্লেম অ্যামাউন্ট 10,000 টাকার বেশি তাদেরকে 10,000 টাকা ফেরত দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো কিভাবে আপনারা টাকাটা রিফান্ড পাওয়ার জন্য সাহারা রিফান্ড পোর্টালে আবেদন করবেন তা আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে সাহারা রিফান্ড পোর্টালে টাকাটা ফেরত পাওয়ার জন্য, রিফান্ড পাওয়ার জন্য এখানে আবেদন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের যে কাজটা প্রথমে করতে হবে, আপনাদের পছন্দের মধ্যে একটা ব্রাউজার এখান থেকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার পছন্দের যে ব্রাউজারটি রয়েছে ক্রোম ব্রাউজার, এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা সিম্পলি সার্চ বারে এসে এখানে টাইপ করবেন সাহারা রিফান্ড পোর্টাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ করার পরে এখানে একটি ওয়েবসাইট খুলে গিয়েছে, সেন্ট্রাল রেজিস্টার ফর কোঅপারেটিভ সোসাইটিস রিফান্ড পোর্টাল। একদম সর্বপ্রথম যে উপরে টপে যে ওয়েবসাইটটি এখানে শো করবে, আপনারা সিম্পলি সেই ওয়েবসাইটের লিঙ্কের উপর এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমাদের যে সাহারা রিফান্ড পোর্টাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখতে পারবেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস এখানে শো হবে। এখানে একদম টপ বারে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন এখানে শো করছে। ডিপোজিটার রেজিস্ট্রেশন, ডিপোজিটার লগ ইন, অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার, হাউ টু অ্যাপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ইউজার ম্যানুয়াল, গ্রিভেন্স। তো আপনাদের এর মধ্যে যে কাজটা প্রথমে করতে হবে, এখানে সিম্পলি ডিপোজিটার রেজিস্ট্রেশনটি এখান থেকে করে নিতে হবে। এই পোর্টালে আবেদন করার আগে আপনাদের রেজিস্ট্রেশনটি অবশ্যই আগে করতে হবে। তো সেই জন্য আমরা রেজিস্ট্রেশনটা করার জন্য ডিপোজিটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। তো আপনাদের যে কাজটা প্রথমে করতে হবে না, ডিপোজিটার রেজিস্ট্রেশনে এসে আধার নাম্বার, অর্থাৎ ডিপোজিটারের যে আধার নাম্বার রয়েছে লাস্ট 4 ডিজিট আধার কার্ডের শেষ 4 সংখ্যা, সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আধার লিঙ্কড মোবাইল নম্বর এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, অর্থাৎ ডিপোজিটারের আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটি লিঙ্ক আছে সেই ফোন নম্বরটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারবেন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর আছে সেই নম্বরে একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে। সেই ওটিপিটি এখানে আপনারা দেখে এন্টার ওটিপি বক্সে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে ওটিপিটি ভেরিফাই করার পর দেখবেন এরকম একটি ডিপোজিটার কনসেন্ট ফর ইউজিং আধার ডেটা, আধার কার্ডের ডেটা ব্যবহার করার জন্য ডিপোজিটারের একটি কনসেন্ট এখানে চাওয়া হচ্ছে। এখানে একটি চেক বক্স দেবে, দেখবেন বন্ধুরা চেক বক্সে ক্লিক করে অর্থাৎ চেক করে দিয়ে এখানে নেক্সট অপশান থাকবে, নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার আধার কার্ডের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো অটোমেটিক এখানে ক্যাপচার করে সিস্টেম থেকে এখানে আপনার ডিটেলসগুলো এখানে শো করবে, অর্থাৎ আধার কার্ডের ডিটেলস এখানে আপনার শো করবে। দেখতে পারবেন আধার কার্ডের যে নেম রয়েছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে শো করবে, আধার সিডেড ব্যাঙ্ক অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার যে ব্যাঙ্কটি লিঙ্ক করা আছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত আছে আধার কার্ডের সঙ্গে সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে অটোমেটিক এখানে শো করবে। তো আপনাদের যে কাজটা করতে হবে এটা ভালোভাবে দেখে নিয়ে এখানে নেক্সট বাটনের ওপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লেম ডিটেলস এখানে শো হবে, পরবর্তী যে ইন্টারফেস সেটা এখানে খুলে যাবে, ক্লেম ডিটেলস। এখানে এসে আপনাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে, সোসাইটি নেম, অর্থাৎ যে সোসাইটির আন্ডারে আপনি আপনার যে টাকা আছে যেটা ডিপোজিট করেছিলেন সেই সোসাইটির নামটা এখানে কিন্তু 4টে কোম্পানির মধ্যে থেকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আমাদের যেহেতু সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের আন্ডারে আমরা টাকাটা ডিপোজিট করেছিলাম, সেক্ষেত্রে আমরা সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি এখান থেকে আমরা চুজ করে নেব। নেওয়ার পর মেম্বারশিপ নাম্বার, অর্থাৎ আপনি যখন টাকা ফিক্স করেছিলেন, টাকাটা ডিপোজিট করেছিলেন, তখন আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটে একটা মেম্বারশিপ নাম্বার থাকবে, সেইটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর তার নিচে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে। অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার যে সার্টিফিকেটটি টাকা ডিপোজিটের সময় আপনাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটে একটা অ্যাকাউন্ট নাম্বার ছিল,
সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সার্টিফিকেট অথবা পাসবুক নাম্বার আপনাদের সেই সার্টিফিকেটে দেওয়া হবে, দেখবেন সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাকাউন্ট ওপেনিং ডেট, অর্থাৎ যে ডেটে আপনি টাকাটা ডিপোজিট করেছিলেন এবং সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল, যে ডেটে আপনার ডিপোজিটের অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। সেই ডেটটা কিন্তু আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ডিপোজিট অর কন্ট্রিবিউশন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি কন্ট্রিবিউট করেছিলেন বা ডিপোজিট করেছিলেন সেই টাকাটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপর দেখবেন দুটো অপশান এখানে জানতে চাওয়া হচ্ছে এনি পার্শিয়াল পেমেন্ট রিসিভড, কোনো আংশিক পেমেন্ট কি পেয়েছিলেন, যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু চেক বক্সে চেক করে দেবেন। তারপরের অপশন যেটা জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ টেকেন লোন ফ্রম সোসাইটি থেকে কি আপনি কোনো লোন নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু চেক বক্সে এখানে চেক করে দেবেন। দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপলোড ডিপোজিট সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনাকে দেওয়া হয়েছিল ডিপোজিটের সময় সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে স্ক্যান কপি এখানে জেপিজি ফরম্যাটে 200 কেবির আন্ডারে এখানে স্ক্যান করে আপনি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপনি যে ডকুমেন্ট স্ক্যান করবেন, যে সার্টিফিকেট স্ক্যান করবেন সেটা যেন অবশ্যই 200 কেবির ভিতরে হয়, নাহলে কিন্তু আপনার ডকুমেন্ট এখানে আপলোড হবে না। আপলোড করার পর এখানে কিন্তু অ্যাড ক্লেম অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাবেন অ্যাড ক্লেমের উপর ক্লিক করার পর এখানে আপনার যে ক্লেমটি রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এইরকম যদি আপনার অনেকগুলো ক্লেম থেকে থাকে, অনেকগুলো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা সেমভাবে একই রকমভাবে এখানে এগুলো উপরের যে ডিটেলসগুলো আপনি ফার্নিশ করলেন সেগুলো দেখে দেখে এরকমভাবে ফার্নিশ করে অ্যাড ক্লেমের উপর ক্লিক করে এরকম কিন্তু পরস্পরভাবে আপনাকে আপনার ক্লেমগুলোকে এখানে অ্যাড করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে পরপর 3টে ক্লেম অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এরকম একটি জেনারেট ক্লেম রিকোয়েস্ট ফর্ম বলে একটা অপশান এখানে শো হবে। প্লিজ ডাউনলোড বিলো ডকুমেন্টস ইন কেস ইউ নিড টু মডিফাই or add any of your claim details, you can go back and make changes and add new claims at this stage। অর্থাৎ এখানে বলছে যদি আপনি কোনো মডিফাই অথবা কোনো ক্লেম অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি ফিরে যেতে পারেন, ব্যাক করে আপনি ফিরে যেতে পারেন এবং সেখানে যদি কোনো চেঞ্জ করানো থাকে, সেখানে কোনো কারেকশন করানো থাকে আপনি কারেকশন করতে পারেন অথবা নতুন কোনো অ্যাড ক্লেম করতে পারবেন। তো আপনাদের যে কাজটা করতে হবে এখানে জেনারেট ফর্ম যে অপশানটা আছে জেনারেট ক্লেম রিকোয়েস্ট ফর্ম, সেটাকে কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো বন্ধুরা এখান থেকে জেনারেট রিকোয়েস্ট ফর্মের উপর ক্লিক করার পর আপনার যে ফর্মটা আছে সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। আপনাকে কী করতে হবে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নিতে হবে, করার পর একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্টকে অর্থাৎ ডিপোজিটরকে এখান থেকে কিন্তু ক্রস সাইন বা থাম্ব ইমপ্রেশন কিন্তু ফটোর উপর করে নিতে হবে। করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমরা এখানে সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবো। নেক্সট বাটনের উপর ক্লিক করে দিয়ে ক্লিক করার পর দেখতে পাবেন একটা নতুন উইন্ডো, একটা নতুন স্টেপ এখানে কিন্তু খুলে যাবে। আপলোড ডকুমেন্টস যে স্টেপটি আছে পরবর্তী স্টেপ সেটি এখানে খুলে গিয়েছে। বন্ধুরা ভালো করে দেখে নেবেন। প্লিজ এনশিওর দ্যাট অল ক্লেমস হ্যাভ বিন এন্টার্ড অ্যান্ড ভেরিফাইড ইউ, অর্থাৎ আপনার যে ক্লেমগুলো আছে সেগুলো যেন সব ফিল আপ করা হয় এবং ভেরিফাই করা হয় সেগুলো এখানে বলেছে। এবং এখানে বলেছে বিফোর আপলোডিং স্ক্যান অ্যান্ড সাইন ক্লেম অ্যাপ্লিকেশন ফর্ম, স্ক্যান করা এবং সাইন করা অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করার পূর্বে আফটার আপলোডিং অ্যান্ড সাবমিশন ইউ উইল বি নট বি এবল টু মেক এনি চেঞ্জেস অর মেক অ্যাডিশনাল ক্লেমস, অর্থাৎ আপলোড করার পর কিন্তু নতুন কোনো চেঞ্জ অথবা কারেকশন করতে কিন্তু সক্ষম হবে না এবং কোনো অ্যাডিশনাল ক্লেম যদি অ্যাড করতে চাও তখন কিন্তু তুমি পারবে না অ্যাড করতে। তো এখানে বলেছে এই ভালো করে এটা দেখে নেবেন। দেখার পর যেটা করবেন প্লিজ আপলোড বিলো ডকুমেন্টস, নিচে যে ডকুমেন্টটা আপলোড করতে বলেছে সেটি হচ্ছে এখানে ক্লেম অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যে ফর্মটি আপনি জেনারেট ক্লেম রিকোয়েস্টে প্রিন্ট আউট করে নিয়েছিলেন সেই ফর্মটা কিন্তু এখানে স্ক্যান করে ভালো করে এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড করার জন্য এখানে কী করতে হবে না চুজ ফাইলের উপর ক্লিক করতে হবে। চুজ ফাইলের উপর ক্লিক করার পর আপনার যে ক্লেম অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখবেন আপনি যেটা আপলোড করলেন সেটা কিন্তু এখানে শো হবে, এখানে ভিউ করা হবে, প্রিভিউটা দেখে নেবেন। দেখার পর যেটা করতে হবে আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাইল আপলোডেড সাকসেসফুল লেখা এসছে এখানে, অর্থাৎ আমাদের ফাইলটি কিন্তু সফলভাবে এখানে আপলোড হয়ে গিয়েছে। তো আমাদের যেটা করতে হবে এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে গিয়েছে সাকসেসফুলি ভাবে এবং এখানে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে, যেটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তী কোনো ইউসেজের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দিয়ে দিয়েছে অ্যান অ্যাকনোলেজমেন্ট এসএমএস ইজ অলসো সেন্ড টু ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার। একটা অ্যাকনোলেজমেন্টের যে এসএমএসটি সেটা কিন্তু আধার লিঙ্ক মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি। ইউর ক্লেম উইল বি প্রসেসড in the next 45 days upon verification by respective Sahara societies and approved by crcs।
বলছে আপনার যে ভেরিফিকেশন যে ক্লেম ফর্মটি আছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু 45 দিনের মধ্যে কিন্তু পরবর্তী 45 দিনের মধ্যে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে, প্রসেস করে দেওয়া হবে রেসপেক্টিভ সাহারা সোসাইটির দ্বারা, এবং দ্য অ্যাপ্রুভড ক্লেম অ্যামাউন্ট উইল বি ডিরেক্টলি পেড ইনটু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিরেক্টলি। অর্থাৎ যে আপনার যে ক্লেম অ্যামাউন্ট আছে সেটা কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্টলি সেটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে এই 45 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।